চারটে স্টক আমি এখান থেকে ভালো লাগছে, চারটে স্টক আপনার সঙ্গে শেয়ার করব। জাস্ট অ্যানালিসিস আমি শেয়ার করছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন কিন্তু এই ভিডিওতে নয়, কারণ অ্যানালিসিস আমি করতে জানি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন দিতে আমি জানি না। দেখুন এখানে চারটে স্টকের মধ্যে ফার্স্ট যে স্টক সেটা হচ্ছে এসবিআই লাইফ। এসবিআই লাইফ স্টকটি আজকে এখান থেকে একটা ভালো মুভমেন্ট হয়েছে, এবং এখান থেকে স্টককে যদি দেখি আমি এখানে জাস্ট 20-40 মুভিং এভারেজ আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবং জেনারেলি 20 মুভিং এভারেজের উপরে যদি কোনো স্টক থাকে সেই স্টক কিন্তু বুলিশ থাকে। স্টকটি লাস্ট যদি আমরা দেখি, লাস্ট এখানে স্টকের নর্মাল প্রাইস অ্যাকশন যদি বেসিসে যদি আমরা দেখি, নর্মাল প্রাইস অ্যাকশন বেসিসে স্টক লাস্ট কয়েকদিনের যে হাই ছিল, লাস্ট কয়েকদিনের যদি দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, লাস্ট 10 দিন 11 দিন, 11 দিনের যে রেঞ্জ প্রাইস একটা রেঞ্জের মধ্যে ছিল, সেই রেঞ্জ কিন্তু স্টক ব্রেক করেছে এবং তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। বাট এর উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই ক্যান্ডেলটা, দ্যাট মিনস যে ক্যান্ডেল থেকে এখানে সেলিং এসেছিল। মোটামুটি যদি আমরা লেভেল দেখি, এই লেভেলটা হচ্ছে 1800 লেভেল, 1790। 1790 থেকে 1800-র উপরে লেভেলের উপরে যদি স্টক সাস্টেন করে এবং বাজারের যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখেছি, এটা যদি কন্টিনিউ হয় তাহলে এই স্টকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে, স্টকটা আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি 1670 নিচে স্টক ট্রেড করতে স্টার্ট করে কোনোভাবে, তার স্টকে কিন্তু এই বুলিশনেস যেটা তৈরি হয়েছে এটা কিন্তু আর থাকবে না। নেক্সট যে স্টক সেটা হচ্ছে, এবং এই স্টকের উপরের দিকে মুভমেন্ট হলে দেখুন এখান থেকে স্টকের উপরের দিকে যদি মুভমেন্ট হয় তাহলে সিম্পল আপনি এখান থেকে প্রাইস রেঞ্জ যদি দেখেন, এখান থেকে প্রাইস রেঞ্জ আপনি নিয়ে নিতে পারেন। এখানে যে রেঞ্জটা আপনি দেখছেন, এবং এই রেঞ্জটা কিন্তু এখান থেকে ততটাই বাজার দেখাতে পারে, দ্যাট মিনস উপরের দিকে এখানে 1900 উপরে, মানে 1900-এর উপরে স্টকের মুভমেন্ট দেখাতে পারে। এখানে জাস্ট রেঞ্জ যদি আমরা এইভাবে দেখে নিই, প্রাইস রেঞ্জ, দেখুন প্রাইস রেঞ্জ যদি আমরা এইভাবে এখানে মার্ক করে নিই, এটা হচ্ছে এই রেঞ্জ যদি এখানে এখানে কনসোলিডেশন হচ্ছিল, তো উপরের দিয়ে কিন্তু এই সেম রেঞ্জ এখানে উপরের দিয়ে গেলে এই রেঞ্জ পর্যন্ত টার্গেট হতে পারে। 1900-র উপরে কিন্তু টার্গেট এখানে দেখাচ্ছে অ্যাজ পার প্রাইস অ্যাকশন বা টেকনিক্যাল যদি আমি দেখি। নেক্সট স্টক সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ। দেখুন সেম প্যাটার্ন, প্যাটার্ন কিন্তু আলাদা নয়, সেম প্যাটার্ন। এবং এইচডিএফসি লাইফের একটা মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল, এখানে দেখুন অনেক দিন ধরে একটা রেঞ্জ বানাচ্ছে, ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল বাট ব্রেকআউট দেয়নি। এবং এখানেও যদি দেখি 31শে জুলাই থেকে আজকে প্রায় 20 তারিখ, মানে 20 দিন ধরে মার্কেটে যে রেঞ্জ ছিল সেই রেঞ্জ থেকে এখানে একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে, ব্রেকআউট। বাট ব্রেকআউট তখনই হবে যদি এখানে 720-র উপরে ক্লোজ দেয় বা 720-র উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল দেখুন এখানে 12ই ডিসেম্বর 2023, মানে আজ থেকে প্রায় 8 মাস আগে, 9 মাস আগে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেই রেজিস্ট্যান্স লেভেলটাও ব্রেক করবে। তো স্টকটা আপনি নজরে রাখতে পারেন, যদি স্টক এই লেভেলকে ব্রেক করে এখান থেকে কিন্তু স্টকের উপরের দিকে পজিটিভ সাইডে একটা দুর্দান্ত মুভমেন্ট এখান থেকে আসতে পারে, এবং সেক্ষেত্রে যদি মুভমেন্ট আসে এখান থেকে কিন্তু 5-8% মতো মুভমেন্ট দেখাতে পারে। ঠিক আছে, নেক্সট যে স্টক, আর এই স্টকের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে স্টক যদি আজকের লোকে এখান থেকে ব্রেক করে যাচ্ছে বা আজকে বা গতকালের লোকে ব্রেক করছে, সেক্ষেত্রে স্টকের মধ্যে থাকার কোনো প্রশ্ন ওঠে না, কারণ এই মুভমেন্টটা তারই ফেল হয়ে যাবে। নেক্সট যে স্টক যদি দেখি, দেখুন সেম প্যাটার্ন, আইসিআইসিআই প্রু। আইসিআইসিআই প্রুতেও এই সেম প্যাটার্ন, এবং অনেক দিন ধরে প্রাইসের একটা রেঞ্জ বানাচ্ছিল, এই রেঞ্জ বানানোর পরে এখানে কিন্তু প্রায় 20-25 দিন হয়ে গেছে রেঞ্জ ব্রেকআউট করার মুখে, এবং প্রত্যেকটা স্টক কিন্তু 20 মুভিং অ্যাভারেজের উপরে, সিম্পল মুভিং অ্যাভারেজ 746 থেকে 750-এর রেঞ্জ ধরে রাখুন। এর উপরে যদি আজকের মুভমেন্ট হয়, আগামীকাল স্টকের পজিটিভ সাইডে মুভমেন্ট কিন্তু দেখাবে, এবং সেক্ষেত্রে দেখবেন এই স্টকগুলোর এক এক দিনে 2-3%, 4%-এর মুভমেন্ট হয়, 5% মুভমেন্ট হয়ে যেতে পারে এক এক দিনে। ঠিক আছে, স্টকগুলো নজরে রাখুন, কিন্তু মাথায় রাখবেন আজকের যে লো আছে এই লোকে যদি ব্রেক করে নিচের দিকে যায়, সেক্ষেত্রে স্টকে কিন্তু এই সেই ভিউ কন্টিনিউ থাকবে না। আরেকটা স্টক হচ্ছে আইসিআইসিআই জিআই, মানে আইসিআইসিআই লোম্বার্ড। এই স্টকটিতেও আপনি ফোকাস রাখতে পারেন, সবগুলোই মোটামুটি ইন্স্যুরেন্স সেক্টর থেকে বিলং করে, এবং এই স্টকটি ভালো লাগছে এবং আজকে ব্রেকআউট হয়েছে স্টকের। তো স্টকেও সেম, আজকের ডে যে লো আছে এই লোকে যদি এখানে কেউ স্টপ লস ইউজ করে, বা এই লোকে যদি এখানে এই লোয়ের নিচে বা গতকালের লোয়ের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, যদি ক্লোজ দেয়, তাহলে সম্পূর্ণ ভিউ এখানে বৃথা চলে যাবে এবং এর উপরে আর ভিউ থাকবে না। কিন্তু স্টক যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, এখান থেকে একটা 5-8%-এর পোটেনশিয়াল কিন্তু স্টক রাখছে। স্টকগুলো আপনি নজর রাখতে পারেন, আগামী কাল থেকে স্টকগুলোর উপরে ফোকাস রাখুন, আগামীকাল থেকে মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এই ধরনের ভিডিও যদি আপনারা চান সেক্ষেত্রে ভিডিওতে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানবেন।
আর ভিডিও ভালো লাগলে শেয়ারও করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে যখনই এই ধরনের নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।